হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি হোলির প্রোগ্রামে যেরকম আমি চুলের স্টাইলটা করেছিলাম এবং যেই চুলের স্টাইলটা আমাকে হোলি খেলতে দেখেছিল, অনেকে আমাকে কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে যে আমার চুলের কাটিংটা কী আর আমি চুলে কিভাবে হেয়ার কেয়ার করি। প্রথমেই আমি তাদের বলি, আমার চুলটা ফুল ড্যামেজ। হ্যাঁ, আমার চুলটা ফুল ড্যামেজ। ক্যামেরাতে এরকম লাগছে যে আমার চুলটা ভীষণ সুন্দর মনে হচ্ছে, আদপে নয়, ফুল চুলটাই আমার ড্যামেজ। আমি হলদিয়াতে যে বৌদির কাছে পার্লারে যাই, উনি আমাকে বারবার বলেছে শুধু শ্যাম্পু লাগালে হবে না, একটু দই লাগাও, একটু হেনা করো, হেনার সাথে কিছু মিক্সড করতে বলেছে, যেটা আমি এখন করছি। যেহেতু আমাকে কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে, তো আমার খুব ভালো লেগেছে যে আমার চুলটাকে কেউ ভালো বলেছে, কিন্তু আমি তো জানি আমার চুলটা কী। তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা তো আমাকে ইউটিউবে দেখতে পান, ইউটিউবের ভিডিও দেখেই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন। আমি জানি আমি আপনাদের খুবই পরিচিত, আপনিও আমার খুবই পরিচিত, তাই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন। কিন্তু ইউটিউবে যেহেতু দেখেন, সেহেতু ইউটিউবেই যদি আপনারা আমাকে কমেন্ট করেন, তাহলে আমি আমার চ্যানেলের গ্রোটা করাতে পারবো। তো চেষ্টা করবেন একটু ইউটিউবে কমেন্ট করতে। এরপর আমি বলে দিচ্ছি যে আমি হেনার সাথে কী কী মিশিয়েছি। প্রথমেই আমি বলি, আমি নেহা কোম্পানির ব্ল্যাক হেনা নিয়েছি, তার মধ্যে দিয়েছি আমি ব্ল্যাক টি, আর দিলাম টক দই, লেবুর রস পরিমাণ মতো, আর দিলাম নারকোল তেল, যে দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচ, সব কিছু 1 চামচ করে দিয়ে দিলাম। আর দিলাম এটা ডিমের কুসুম, একটাই নিয়েছি আমি ডিমের কুসুম, আমার চুলটা তো খুবই অল্প, চুলের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। তারপরে এটাকে খুব ভালো করে মিক্সড করব। আর এই মিক্সটা আমি রাত্রেবেলা করেছিলাম, এবার সকালবেলাতে আমি লাগিয়েছি, মানে পুরো রাত্রিটা ভিজবে, ভালো করে ভেজার জন্য 7 থেকে 8 ঘন্টা লাগবে। আমাকে এটা বলেছিল আমার হলদিয়ায় রূপসা বৌদি, এইভাবেই করতে আমায় বলেছিল, তো আমি এইভাবেই করেছি। আপনারা কে কীভাবে করেন যদি আমাকে জানান, তাহলে আরও ভালো লাগবে, আমিও আমার চুলের একটু কেয়ার করতে পারবো। একজন বন্ধু আমায় জিজ্ঞেস করেছিল আমার হেয়ার কাট কী আছে, তো ওনাকে জানাই যে আমার হেয়ার কাট যেটা আছে সেটাকে হচ্ছে যে স্টেপ কাট আছে। ব্যাস, আমি এটাই সবসময় করে থাকি। তারপর এই যে চুলে হেনা করার পর স্নান টান করে চুলটা শুকিয়ে আমার এরকম লাগছে। তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।